তো মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা বৃদ্ধ মানুষ, আমার আব্বার উপর আল্লাহর ঘরের হজ ফরজ হয়েছে। আর বাবুর আল্লাহর ঘরের হজ কি মাই বইল নবীর বইনি। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার বয়স বেশি, সম্পদ আছে, আব্বার উপর হজ ফরজ হয়েছে। নবী গো, আমার আব্বা তো এ গোড়ার ফিটে সরে মক্কা শরীফ গিয়ে হজের আরকান আহকাম পালন করা আমার বাবার পক্ষে কিনা সম্ভব না। আমি জানার জন্য আসলাম, আফা আহুজ্জু আনহু, আমি কি আমার বাবার পক্ষ থেকে হজটা করব? আমার রাসূল বলেন, হুজ্জি, করো, যাও, তুমি তোমার বাবার পক্ষ থেকে কি করো, হজ করো। এই নবীর কাছে মসলা শিকার জন্য আসছে এমন মেয়ে, আমার নবীর পিছনে বসা, আমার নবীর চাচতো ভাই ইয়ং যুবক, কেমন সুন্দর। ওদিকে চোখ ওনার চোখে ওদিকে গেল, আমার দেয়াল নবীর মুহূর্তের মধ্যে আফান চাচতো ভাই ফদল বিন আব্বাসের চেহারা এদিক থেকে এদিকে ফিরাই দিলেন। সুবহানাল্লাহ। আমরা গাইডিয়েন, আপনি কোন দায়িত্বটা পালন করছেন? আয় ওয়াজ করলে আরামত কষ্ট আনিবেন বাদ। এটা কদু খেত আছে না তোমার দেখুন মাথা আর কদু জন বৈত্য না তোমার গাড়াতে লাগবো না, বুঝছি তো। লাউ খেত আছে তারা আর ফলে এই কদু লেগে গান বানাই দেন না, সাদার লাউ বানাইলো মুড়ে বইরা গান পর্যন্ত বানাই আর ফলে। লাউ ক্ষেত, তরমুজ ক্ষেত আছে না, বেয়াদ হই মাপ। আমি আমার বাপ চাচাকে বলছি, আপনি যে ক্ষেত করছেন, লাউ ক্ষেত করছেন, তরমুজ ক্ষেত করছেন, লাদা যখন একটু লম্বা হয় চতুর্পাশে কি দেওয়া হয়? চতুর্পাশ এর কি হয় যে কেউ আনোয়ার কি হয় যে আর কে টেরা হয়, সাং হয় যে উদ্দিদে যে বেড়ে সাং হয় যে ডাগো দিতে বেড়ে সাং হয় বেড়ে টেরা হয়। ওরা ডরমেন্টুর ফল দেখো না ভাই, নারা গরিবুর ফল গদি নারা হইতে সাং হয় যে উদ্দিদে যে বেড়ে ডাগো দিতে যে বেড়ে টেরা হয়। কেউ যে কি হয় তোমার কি হয়েছে তোমার তো হইতে লাগবে তো। আয় না জানি বলি মনে করত না, আয় জিন জানি তোরা কেন না জানো জি আয় গরি মেঞ্চুর হো আর খাস গরি গরি ডর হয়েছি, খাসও করছি ভন্ন করছি। আপনারা চতুর্পাশে ক্ষেতের হেফাজতের জন্য কি দিয়েছেন? বাউন্ডারি বা টেরা দিয়েছেন। আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ, আপনার ওই ক্ষেতের একটা লতা বাড়তে 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 ওই টেরা আছে না, টেরার খোঁজ যদি বাইরে গিয়ে একটা লতা আপনার বাউন্ডারির বাইরে চলে গেল, আপনি দেখছেন কি করবেন? অলতা তুই বেড়াতে যাচ্ছে না, তা বেড়াই হ্যাং হবে না, হ্যাং হবে দে লতাই এনার খানসাই ধরি বাইর কিনলে দেশি মেয়ে দিয়ে দিল এঙ্গরি ঘুরে দিই না রো মানুষের পেন মাথা মনে করবে ঘুরাই না তো কে বাইর গেলে কি কত বাড়ি এটা গরু সাল আসুর দরিব দেখা চাই এক কটানে গোড়ার তো দনিব তুই নিলি নগ্য না তখন সমস্যা কি ভরা করার না মাথার গাম ফায়ে ফেলে আমি ক্ষেত করছি লাউ পাওয়ার জন্যে, তরমুজ পাওয়ার জন্যে, বিক্রি করব। হুজুর বাইরে গেলে গরু ছাগল আছে, লতা ধরবে নিয়ে যাবে। আমার চাচা জেঠাদেরকে বলছি যে একটা লতার মধ্যে তরমুজ ধরলে 2000 টাকার তরমুজ ধরবে বা 2000 টাকার লাউ ধরবে, তার চেয়ে বেশি তো না। এমন লতার গুরুত্ব বুঝে আপনি বিফর সংকেত বুঝে লতাটা ঘুরাই দিলেন ক্ষেতের ভিতরে। আপনার মেয়ে, যে মেয়ের গর্ভ থেকে ওলি আসবে, কুতুব আসবে,
আবদাল আসবে, মুহাদ্দিস আসবে, এমন আপনার যুবতী মেয়ে ঘরের বাইরে যাচ্ছে, পর্দার বাইরে যাচ্ছে, কসম করে বলেন আপনি কোনোদিন ডাক দিয়ে এদেরকে ঘরে ঢুকাইছেন? আমি ওয়াজিং করলে তো আর লড়ে দিয়ে দূর হইবে। আগামীতে নেককার ছেলে সন্তান আমরা পাবো কিনা যথেষ্ট সন্দেহ আছে। এজন্যে নারী জাতির উপর আল্লাহ কি ফরজ করেছেন? ফরদা ফরজ করেছেন। কিসের জন্য? কারণ মা বোনদের এটা তো ওয়ালি, গৌস, কুতুব, আবদাল বের হওয়ার একটা ফ্যাক্টরি। আমার ভাইরা, আমরা শুধু ওয়াজ শুনি, ওয়াজ সুন্দর করতে আওয়াজ শুনি, ওয়াজ বুঝি না। আমি যে জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসলাম, খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কিভাবে পাহারা দিলেন, মদিনার জমিনকে কিভাবে পাহারা দিলেন, পাশাপাশি ওই ছদ্মবেশে গোটা মদিনার জমিন পাহারা দিলেন। গভীর রাত, অনেক দূরে ছোট একটা কুড়ে ঘরের মতো, খেজুর পাতার কুড়ে ঘরের মতো একটা চেরাগ জ্বলতেছে মিটি মিটি করে। দুইজন মহিলা কথা কাটাকাটি করছে। একজন হলো মা, আর একজন হলো তার কন্যা। তো মেয়ে বলছে, মা, এরা গোয়ালিনী, গরিব মানুষ, দুধ বিক্রি করে করে চলে। আমাদের দেশে অনেক পরিবার আছে না, দুধ বিক্রি করে চলে। মেয়ে বলছে, মা, দুধ তো আজকে কম পাওয়া গেল, আমরা যাদেরকে দুধ রোজ দিই ডেলি দিব থেকে। তো মা বলতে, আরে বাবা, আজকে একটু দুধ কম পাওয়া গেল, সমস্যা কি? চিন্তা করার দরকার তো নাই, প্রয়োজনে দুধের মধ্যে কি মিশাই দিবা। ইন্না মাথে মানুষ এগুলো আর আদার তাইলে দিত না, কিন্তু মাথে নি নুগুই মাথে নি। আর ছোটবেলায় দেখি দি, আর আর ঘরত অনেক মাই ফলে আর মা জানে দুধ রুজ করছু দে। তো বয়স সময় দেখতাম যে কিরে অখানা আজি দুটি ভাইনে কই তুই ফানি দিও তো না, হয়তো খোদা শোন আল্লাহর মাই ভালো চলি নেইলে আল্লাহর মোদা শোন এক ফুটো ফানি নদী। তো দুদিন ফাইনে কই খজাবা আজিয়ে গাই গরুরে খেসাকের বেশি খাওয়া গেই। কারণ ইবলিস তো মারা আছে, ইম বানাইয়ে তো নেই কথা কই বলে ইবলিস মারা নাই নেবা। আহা আমার ভাইয়েরা, ওই মেয়ে বলছে, মা, আজকে তো দুধ কম পাওয়া গেল, আমরা রোজ দিব কিভাবে? মা বলছে, আরে বাবা, দুধ কম পাওয়া গেল, সমস্যাটা কি? দুধের সাথে পানি মিশাই দিবা। মেয়ের রাগান্বিত হয়, কি বললেন? মা, কি বললেন আপনি? দুধের সাথে পানি মিশাবো? আপনি জানেন না এটা খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের রাজ্য। এই রাজ্যের মধ্যে দুঃখবাজি করার কোন সুযোগ? হ্যাঁ, এটা ফারুক আজমের রাজ্য। এখানে দুধের সাথে পানি মিশিয়ে দুধ বিক্রি করার সুযোগ নাই। তো মা বলতে, আরে বোকা, এত রাত্রে কি ফারুক আজম দেখতেছে? কিন্তু বেগিন ভুনেরিবে দূরে, এত রাত্রে ফারুক আজম দেখতেছে। মেয়ে বলছে, মা, ফারুক আজম নাই দেখুক, দেখার প্রয়োজন নাই, আম্মা আল্লাহ তো দেখতেছে। এর নাম কি ভাই? এর নাম এ ওয়াজ, আর কোন ওয়াজ দেখবে না, এটার নাম তাকওয়া। মেয়ে বলতেছে, মা, গভীর রাত, ফারুক আজম দেখার প্রয়োজন নাই, আল্লাহ তো দেখতেছে। দুধের সাথে পানি কিভাবে মিশ্রিত করব? আমার নবী বলছেন, লাইসা মিন্না মান গাসসা, যে দুকাবাজি করবে, দুধের সাথে পানি মিশিয়ে দেবেন, মাবজুফের মধ্যে বেশ কম করবে, কোয়ালিটির মধ্যে বেশ কম করবে, এই কাজগুলো যারা করবে সে আমার উম্মত নয়,
আমি তাদের নবী নই। ইন্না লিল্লাহ। ফারুক আজম এই মেয়েটার কথা শুনে খুশি হয়ে গেলেন, ওখান থেকে চুপি চুপি চলে গেলেন। ফজরের নামাজ হলো, নামাজ শেষের সাথে সাথে সরকারি লোক পাঠিয়ে দিয়েছেন, লোকেশন বাতাই দিয়েছেন, অমুক জায়গার একটা খুঁড়ে ঘর, ওখানে দুইজন মেয়ে, একজন মা আর একজন তার কন্যা, দুজনকে দরবারে নিয়ে আসো। এমনি তো গরিব মানুষ, ফজর মেয়েদের সরকারি মানুষ এসে বলে হইলি এনে জিয়াত ইয়ানো দগর ইয়ার খন খড় গুমজার খার খত বলিস এটা কোনো আগা করা নাই, বুঝছো না? আল্লাহ এই দেশের মানুষকে আল্লাহ হেদায়েত নসিব করো, বুঝার তৌফিক দান করো। আমি সবাইকে বলবো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। নবীর কলমা পড়ছো, নবীর আদর্শ রক্ষা করো, নতুবা কিয়ামতের মাঠে আমরা কি নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো? আমরা যে কাজ শুরু করে দিয়েছি না, নবীর সামনে গিয়ে সুপারিশ নেওয়ার কোন সুযোগ নেই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো। আমি বোঝাতে চেয়েছিলাম ফারুক আজম বলেন এই পরিবারগুলোকে নিয়ে আসো, মা এবং কন্যা, এমনি তো গরিব মানুষ, দুনিয়াতে নাই, আল্লাহ সন্তোষ করলাম। সবাই গেল ফারুক আজমের দরবারে, কারণ ওখানে তো খলিফাতুল মুসলিমিনের দরবারে যেতে ওখানে কারো কি লাগে না, গেল মেহমানদারি করছেন, তো ওরা ভয় পাচ্ছে। তো ফারুক আজম বলেন না না, আপনারা ভয় পাবেন না, আপনারা কোনো আসামি না, আপনারা নাস্তা করেন। তারপর আবাদি মেয়ে মানুষ ভয় পাচ্ছে। তো ফারুক আজমের চোখের পানি টকটক করছে। মা, আপনাদের পরিচয়? বলে হুজুর আমি হলাম মা, এটা আমার কন্যা, আমরা গোয়ালিনী দুধ বিক্রি করে চলি। ফারুক আজম বলেন আপনারা ভয় করবেন না, আমি উমরের অন্তরে চাচ্ছে আপনার মেয়েটা আমার ছেলেকে শাদী করাতাম। আল্লাহু আকবার। কারিবেনি আর তো গতন কো হাবিল আল্লাহ। হুজুর কি বলছেন আপনি? কোথায় আপনি খলিফাতুল মুসলিমিন? কোথায় আমরা গোয়ালিনী, আমরা দুধ বিক্রি করে চলি। আপনার ছেলে আমরা এই গোয়ালিনীর মেয়েকে কিভাবে বিবাহ করবে? ফারুক আজম বলেন এটা তোমাদের দুনিয়ার দর্শন, এটা খোদাই দর্শন না। খোদাই দর্শন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী, যাদের অন্তরে সবচেয়ে তাকওয়া বেশি। শুনেন, আল্লাহর কোরআন মোতাবেক আপনার মেয়ে বড় সম্মানের অধিকারী। গত রাত্রে আপনার এই মেয়েটা বলছিল মা দুধ তো কম পাওয়া গেছে, রোজ দিব কিভাবে? আপনি বলছিলেন যে না, আরে বাবা দুধ কম পেলে সমস্যা কি, দুধের সাথে পানি মিশাই দেব। আপনার মেয়ে রাগান্বিত হয় বলছিল মা এটা খলিফাতুল মুসলিমিনের রাজ্য, এখানে ধোঁকাবাজি করার কোনো সুযোগ নাই। তা আপনি তো বলছিলেন আরে বাবা এত রাত্রে ফারুক আজম দেখতেছে। আপনার মেয়ে কি বলছিল মা ফারুক আজম দেখার দরকার নাই, আমাদের আল্লাহ তো আমাদেরকে দেখতেছে। অতএব আল্লাহর কোরআন মোতাবেক আপনার মেয়ে যদিও গোয়ালিনী, অন্তরের মধ্যে আছে আল্লাহর ভয়। আল্লাহর কোরআন মোতাবেক এই মেয়ে আল্লাহর কাছে বড় দামি। অতএব এই মেয়েটাই আমার ছেলে উপযোগী। পারবেনি রে ভাই বোন, এত সহজ না বুঝছো।
কোরআন হাদিস বুঝুন বড় কঠিন। এই তাকওয়া জিনিসটা অর্জন করুন। কি তাকওয়া? আপনারা জানেন অলিকুল সম্রাট গৌসে পাকের আব্বা, তোমরা যেভাবে একবার মরা মানুষের দিকে বলি আয় এনে বেড়াই মেয়ে মানুষ বাইব, তোমরা তো তাজা আছো, ভাত খাই আজ ভাত না খাই। গৌসে পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি দোস্ত উজু বানাচ্ছিল, ওই পানি দিয়ে একটা আপেল বেশে বেশে যাচ্ছে যে। এই ঘটনাটা বেশ কম সবাই জানে, তো জানলে কি হবে, আমাদের আমল আছে খুব। আমার আবু সালেম উজুরের আব্বা হাত টেনে আফালটা খাবার খেয়ে নিলেন। হ্যাঁ, সমুদ্রে তো আফল পাওয়া যায় না, আমি কোন মানুষের বাগানের ফল খেলাম, এটা তো আমি কিনিও নি নাই, পারমিশনও নি নেই। না না, এটা হতে পারে না। আর বন্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমি নদীর পারে পারে উপরের দিকে যেতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আপেল বাগান পাবো না ততক্ষণ যেতে থাকবো। মালিক উদ্ঘাটন করব, মালিক উদ্ঘাটন করে আমি আমার আপেলের মূল্য দেব। আর যদি মূল্য না নেয় ক্ষমা চেয়ে নেন, আমাকে মাফ করে দেন, আমি পারমিশন ছাড়া আপেল খেয়েছি। ইয়ের নাম কি হয় না? তাকওয়া হয় না? এই সম্পদ ইয়েন বাজার কোনো সম্পদ নাই, আমাকে আল্লাহ দেখতেছে। আফালা ইয়ালামুন আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ওরা কি জানে না? ওরা যা গোপনে গোপনে করছে, লুকিয়ে লুকিয়ে করছে, অফেনে করছে, সবগুলো আল্লাহ যে জানে, এই কথা কি ওরা জানে না? প্রাণ পিছনে ভাইরা, খুব বিনয়ের সাথে বলবো, আমি আছি দুনিয়াতে কয়দিন, আপনি আছেন কয়দিন? এ সময়টা যদি আমরা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করি, আল্লাহর নাফরমানি করি, মা বোনদেরকে বলছি, এ সামান্য সময় দুনিয়াতে আসছেন, বেপরদা হয়ে চলতেছেন। কোথায় শরীয়ত, কোথায় তরিকত, কোথায় হাকিকত, কোথায় মারফত, কোথায় দিনদানো? এগুলো যদি আমরা নষ্ট করি, তাহলে কবরে গিয়ে আমরা কি জবাব দিব বাবা? তাই আমি আসছি কষ্ট করে একটি জিনিস দেওয়ার জন্য, এটার নাম কি? তাকওয়া। আমরা যেদিন আমরা তাকওয়া আমার ভিতরে এসে যাবে, আমি কোনোদিন সুদ খেতে পারবো না, ঘুষ খেতে পারবো না, যৌতুক নিতে পারবো না, মাদক নিতে পারবো না, মহিলারা বেপরদা চলতে পারবে না, বেগানা পুরুষকে টাকা দিতে পারবে না। আরে আল্লাহ তো দেখতেছে। আজকে যে গৌসে পাকের কথা বলছেন, গৌসে পাকের জীবনী পড়ছেন? এক্ষুনি আমি বয়ান করছি, আমার গৌসে পাক বলেন, আমি বাগদাদের জমিনে একদিন নয়, দুদিন নয়, বরাবর 40 দিন যাবত আমি উপবাস ছিলাম। কয়দিন? 40 দিন যাবত আমি উপবাস ছিলাম, হালাল রিজিক না পাওয়ার কারণে। কোন রিজিক বাবা? হালাল রিজিক না পাওয়ার কারণে আমি আব্দুল কাদের 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম। এই 40 দিন পর্যন্ত আমি গাছের পাতা এবং গোটা কে জীবন বাঁচিয়েছিলাম। সুবহানাল্লাহ। আপনি এবার বলেন, বর্তমান আমরা যে সময় আসলাম, হালাল হারাম ঘন পার্থক্য আছে না? খার খেতর মূল হনের দুই, খার খেতর বাইন হনে খার, খার খাজুর রস হনা খাইবে না, খার ফুর মাছ হনের গু, এটা কোনো আগা করা কিছু নেই ভাই। হ্যাঁ, জমিনও ব্যাকি করেন না তুমি? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার কথা বিরক্ত হচ্ছেন? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই তাকওয়া কত বড় দেখেন। আবু সালে মুসা জঙ্গি দোস্ত অনেক দূরে চলে গেল, বাগান দেখলেন, এই বাগানের ফল হতে পারে। তথ্য নিলেন যে ওই বাগানের মালিক এখনো আছে,
উনি আমার নবীর বংশের একজন মানুষ। ই নবা আল্লাহ অদ অদ নবা তাই না ভাই ওদের সিজনা কি নাম তোরা এনে না মাইতা মানে বাদি কিন্তু দর্শক পড়ো তোরা তো সাথা নাই এটা ভানিবাদ করতে মানুষ আলমার মানুষ সনাতনে सीमे जा निबी बतहा गुजर कौन से अहवालम मुस्तफारा खबर कुना ओए गौसे पाकेर শাশুর গৌসে পাকের ওনার আব্বা আবু সালেম মুসা জঙ্গিদুল, ওনার শাশুন আব্দুল্লাহ সমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর একজন বংশধর, একেবারে নূরানি সুরতের মানুষ। বাগানের ভিতরে বসে বসে তসবিহ পড়তেছে। আপনারা বসে বসে তসবিহ পড়বেন, সাত বারান বই বই গিবত নগেজু উতরতে লই উতরতে লই উতরতে লই ইতি লই তুমি হলই তুমি না খাম খাবিল বেড়ই ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে সামনে নিন্দা, পিছনে গিয়ে গীবত চুগলি যারা করে এদের জীবন ধ্বংস ধ্বংস ধ্বংস। গীবত ছাড়া কোনো কাজ নেই। এনার ভাই তারা সাবধানত বই বসে যাই রে উজু করতুন মুখে সরিয়ান দুই আবুল বিড়ি কোদারাই হয়েছে না মাথাটা কেদারাই নে নিয়ামত কাজ যা ভাই চলি না শুরু ওই গীবত। আমার নবী বলেন রাত কটা বাজে দেবো তোমার আর কিনে লাগে বুড়ো মানুষ করে তোমার এবার বাদ দিচ্ছ কই ওখানে তোমার মারা করে দিয়ে হাসান রাজার বান্ধা হবে তোমার বাদ দিচ্ছ কই যখন এই বাতর খরা দিলে উড়িব না মানিবের মারি খাবাইয়ের মারি ফেরত দেন খালিও হই আমাদের বান্ধা খাবাই বাদ কিলা কি মহব্বত লাগে বাদ খাবাই চলে কি মিনিট করে বই বই বাদ খা দেব সাইকেল ফাঁস খান ওয়াজ করিব সাইকেল ফাঁস খান আমি দেখাই দেব এত মানা করে দিব তুই বান্ধা নাই আর তোতে বাসন ভরিব তোতে বহুত খেদমত আছে না ভাই তুমি বাদ দিলে সাই আয় খোর বলে তোমার আয় খোর বলে তোমার নকই হাতে বেড়ে কেন উজোর বদল করে লাইন করেন না করিব না সলাতুন আলাইকুম এই না বাদি ব্যাখ্যানো জানন্দ কথা আয়নে পুনঃ তাজা করি বেলা করতে সালাম দিয়ে ঢুকছে পরিচয় নিল চাচা আমার নাম সব পরিচয় দিলেন আর কি। আমি অনেক কষ্ট করে এই বাগানে আসছি আপনার কাছে, অনেক দূর আমি নদীতে নেমেছিলাম উজু করার জন্য, একটা আপেল বেশে বেশে যাচ্ছিল আমি খেয়ে ফেলছি। খাবার পরে চিন্তা করলাম হায়রে সমুদ্রে তো আপেল পাওয়া যায় না, সমুদ্রে তো মাছে পাওয়া যায়, নিশ্চয়ই তা কোনো মানুষের বাগানের ফল হবে। আল্লাহ কোন মানুষের বাগানের ফল খেলাম, আমি তো কিনেও নি না পারমিশনও নি না, অনেক কষ্ট করে আসছি রে আপনার অত আপনার বাগানের ফল হবে, এই ফলের মূল্য দেব, হয়তো আমি ফল বেশি নে হয়তো নবেছিলে অসাচার মাপ করে দিবে লাগছি দেরি বুঝছে হয়তো ফোয়া জীবের আশায় বই ওই ফোয়াতে বেগে রাখছি মন বের পরীক্ষা করলে ভালো হর কেন তুই আর বাগানের ফল খাই আর ফার্মাশন ছাড়া এত সহজে মাপ করতাম না, তুই কিরণ বলিব তোতে বহুত দিন পর্যন্ত আর বাগানোর খেদমত করেন বলিব। আচ্ছা আর খামো খাই গেল এ কথা যদি ওখানে কেউ হইতো কত আদানা মানুষের হওয়া না মাপ বলেছে মাসি দিয়ে না তো বেশি আমি বলছি হাত তো বলে বহুত দিন খেদমত করেন বলিব, কারণ আর তো আল্লাহর ডর নাই, বেতু তো আল্লাহর ডর আছে। আবু
আব্দুল্লাহ আবু সালেহ মুসা বলেন, চাচা আমি যে আপনার বাগানের ফল খেয়েছি, এটার মাপ পাওয়ার জন্য যদি আপনার বাগানের খেদমত করব, তারপরেও মাপ নিয়ে ছাড়ব। এই জিনিস ইয়ের নাম কি বাদি, এর নাম তাকওয়া। জিনিস ইয়ে বুঝিতাম চাইছি। আজকে মানুষ, আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, আমাদের আদর্শ নষ্ট হয়ে গেছে, হালাল হারাম পার্থক্য নাই, কারণ আমাদের মধ্যে তাকওয়া বলতে কিছুই নেই। তবে না থাকলে আমাদের কোনো দাম নেই। আমাদের দাম হবে কিভাবে? আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। ওরা জুতে লাগবে, ওই আসি আর ভাই আছেন রাজা সুন্দর নাচ যেতে থাম দিব ব্যাকুল চেতনা দেবে। আমার জীবন মরণ মাদানি রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ ওরা বেয়াদবি ধরিবেন তো। কালায়েদুল জাওয়াহির আমার গৌসে পাকের মানাকিবের এক কিতাব, এখন এগুলো পাওয়া যায় না। আমি বারবার আগে ভাগে বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি। একজন বড় জমিদার, দোকানের মালিক, একজন তার কর্মচারী গরিব মানুষ, অনেকদিন চেষ্টা চালাচ্ছে আমাদের ফ্যাক্টরির মালিক, দোকানের মালিককে যেভাবে হোক আমাদের ঘরে একবার দাওয়াত দিয়ে আনবো। আছে না, এই ধরনের আছে না? অনেক দোকানের মালিক জমিদার কালায়েদুল জাওয়াহিরের মধ্যে এই ঘটনা নকল করেছেন। আমি বারবার বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি। জমিদার আচ্ছা ঠিক আছে, আমি যাবো তোমার বাড়িতে, দাওয়াতে গেলেন। শ্রমিকের বাড়িতে, গরিবের বাড়িতে, বড় পয়সাওয়ালা মানুষ আসলে কিভাবে আপ্যায়ন করবে, মেহমানদারি করবে, সাহাবের মন জয় গরিবের লাইনে বেয়াদবি মাফ করবেন। ওই শ্রমিকের ওয়াইফ বড় রূপসী মেয়ে, আমি বারবার মাপ চেয়ে নিচ্ছি এই কারণে। ওই শ্রমিকের ওয়াইফ একজন সুন্দরী মেয়ে, রূপসী মেয়ে। অনেক গরিব ঘরের মধ্যে রূপসী মেয়ে আছে না, অনেক গরিব ঘরের রূপসী মেয়ে আছে। আমার ভাইয়েরা, এই জমিদার তো কোটিপতি, খোদাই না করো ওই মেয়েটার চেহারা দেখা মাত্রই তার মাথা খারাপ হয়ে গেল। সে বুদ্ধি, সে কৌশল কি করা যায়, তখন সে টাকা দিয়ে তার দোকানে ওই তার শ্রমিককে বলছে, অমুক জায়গায় যাও, আমার জন্য এই জিনিসটা নিয়ে আসো। যেতে লাগবে 1 ঘন্টা, আসতে লাগবে 1 ঘন্টা। এটা একটা অপপাইলসি। এই সময়ের মধ্যে আমি তার সুন্দরী ওয়াইফের সাথে ব্যভিচার করব। নাউজুবিল্লাহ মিন যালিক। কালায়েদুল জাওয়াহিরের মধ্যে নকল করছেন। ওই শ্রমিক খুশি মনে মালিকের কথা শুনে চলে গেল। এদিকে মালিক বলছে, এ আমাদের অমুকের ওয়াইফ, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করো, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করো। মেয়েটা গরিব ঘরের হলেও অন্তরের মধ্যে তো আল্লাহর ভয় আছে। চরিত্রবান, আদর্শবান মেয়ে, চরিত্রবান মেয়ে। ওই মেয়ে বুঝতে পারলো এই লম্পট আমাদের দোকানের মালিক হলে কি হবে, সে কি চাচ্ছে। মেয়েটা বলছে, সাহাব আমি আপনার কথা মোতাবেক দরওয়াজা জানালাম আমি সব বন্ধ করতে পারবো, কিন্তু একটি দরওয়াজা আমি বন্ধ করতে পারবো না। বলে তা কোনটা আমাকে বলো। বলে আপনি পারবেন না, দৌলতের নিশায়
বিভোর হয়ে গেলেন। এমন একটা দরওয়াজা আছে যে দরওয়াজা দিয়ে আমাদের খালেক ও মালিক আমাদেরকে দেখতেছে। দৌলতের নিশান আল্লাহর কথা ভুলে গেছো। এমন একটা দরওয়াজা আছে যে দরওয়াজা বন্ধ করা কারো পক্ষে কি হবে না, সম্ভব হবে না। শেষ পর্যন্ত লজ্জিত হয়ে ওখান থেকে চলে গেল। আমরা গরিব বলে, আমরা এত খারাপ বলে মনে করছেন? আমরা গরিব হতে পারি, অর্থের গরিব, আমরা চরিত্রের গরিব না, আমরা আদর্শের গরিব না, আমরা দয়াল নবীর উম্মত। এটার নাম কি? এটার নাম তাকওয়া। এই সম্পদটা আমরা যেন সবাই জোগাড় করতে পারি। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। আসলে আমি অসুস্থ মানুষ, আপনাদেরকে অনেক বকাবকি করলাম। মত কোনো কষ্ট আসি না কোনো বাবা ইয়াতে কেন সেতন মিক্কে ইমান লারবে এখন তোরা যেভাবে গুম গেলে ভাইফুট তরকারি জাল ন দিলি তরকারি আলাই যাইগুই হবা। এখন আর তো জাল দিন ভরত তো আলহামদুলিল্লাহ খানা তাজা মিক্কে সামদি ওনারা আর বা হাসানরা যায় তাদের ঠান তোমার তরকারি কট করাই। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ এটা আমার দয়াল নবীর উসিলা পেয়েছি। আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, আল্লাহ আমাদেরকে সওয়াব দেবেন 50 ওয়াক্ত নামাজ। এর সামনে লাইলাতুল বরাত আসছে না, এমন একটা গুরুত্বপূর্ণ রাত লাইলাতুন নিসফ মিন শাবান, যাকে মুসলিম বিশ্বে আরবিতে লাইলাতুল বরাত বলা হয়, ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়। আপনারা এগুলোকে আমরা অবহেলা করার সুযোগ নাই। আসি কয়দিন সারা রাত ইবাদত করতে থাকবেন, সারা রাত ইবাদত করতে থাকবেন। মাওলা আলী শের খোদা বলছেন যে যখন লাইলাতুন নিসফ মিন শাবান হবে, তোমরা দিনের বেলায় রোজা রাখবা, রাতের বেলায় সারা রাত ইবাদত করবে। আর কথার নামলতা অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ পাক এ গৌসে পাক রুসিলাই, গরিব নওয়াজ রুসিলাই, আল্লাহ রাউল ইকরামদের রুসিলাই একটি সম্পদ তাকওয়া আমরা যেন অর্জন করতে পারি। এই মোতাবেক বাকি জীবনটা যেন আমরা কাটাতে পারি। আপনারা জানেন যে আমি যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতেছি। এদিনে তোরা তো নাও যাও না, আলি জিনা না যায় অন্য বিয়ে আলি জিনা কি এরা ফুচে ভাই বিদার দেবে, বুঝছো না? তারা ফুচে ভাই বিদার দেবে, এর গেলে তো বুঝে পারা যাবে। যাই হোক, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে যে আমার রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে যতটুকু মাদক বিরোধী সেমিনার হয়েছে, আপনার ফেসবুকে দেখেননি, টেলিভিশনে দেখেননি, আমি ছেলেদেরকে বলবো বিয়ে করবা নবীর সুন্নত মোতাবেক, আত্মমর্যাদা নষ্ট করতে দিবে না। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলাগাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামানে কি চাওয়া, ভিক্ষা চাওয়া। আলহামদুলিল্লাহ খুশি হবেন, এই গুনাহগারের আন্দোলনের ফসল আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে, বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে এবং অনেকে মাদক ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক আমরা সবাইকে দামানে মুস্তাফা মজবুত করে ধরে বাকি জীবনটা যেন আমরা নবী বাত আরো কদুন খাবাগু, বাত আরো কদুন খাবাই বুঝে ফেলে ইব্রাহিম জিয়াতা মারি ফেল গো নারা দাও না, তোরা তো বেকুম বিক্ষোভ হওয়া জরুরি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আজিজ কেরামি, মুজাহিদে মিল্লাত অধ্যক্ষ হাসান রাজা সাহেবের আগমন, কিচ্ছু না জানে বাচ্চা দেশে। তো মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা বৃদ্ধ মানুষ, আমার আব্বার উপর আল্লাহর ঘরের হজ ফরজ হয়েছে। আর বাবুরুত আল্লাহর ঘরের হজ কি মাই ফইলে অন্য ফেরিনো ফয়নি। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার বয়স বেশি, সম্পদ আছে, আব্বার উপর হজ ফরজ হয়েছে। নবী গো, আমার আব্বা তো এ গোড়ার ফিটে সরে,
মক্কা শরীফ গিয়ে হজের আরকান আহকাম পালন করা আমার বাবার পক্ষে কিনা সম্ভব না। আমি জানার জন্য আসলাম, আফা আহুজ্জু আনহুম, আমি কি আমার বাবার পক্ষ থেকে হস্তা করব? আমার রাসূল বলেন, জি করো, যাও, তুমি তোমার বাবার পক্ষ থেকে কি করো, হজ করো। এই নবীর কাছে মসলা শিকার জন্য আসছে এমন মেয়ে, আমার নবীর পিছনে বসা, আমার নবীর চাচতো ভাই ইয়ং যুবক, কেমন সুন্দর, ওদিকে চোখ গেল, ওনার চোখে ওদিকে গেল, আমার দেয়াল নবীর মুহূর্তের মধ্যে আপন চাচতো ভাই ফদল বিন আব্বাসের চেহারা এদিক থেকে এদিকে ফিরাই দিলেন। সুবহানাল্লাহ। আমরা গাইডিয়ান, আপনি কোন দায়িত্বটা পালন করছেন? আয় ওয়াজ করলে ওরা মত কষ্ট আনিবেন বাজ, এটা খুদু খেত আছে না তোরা নিকা যখন মাথা আর খুদু দেন বৈত্য না তোরা ডাড়াতে লাগবে না, বুঝছি তো লাউ খেত আছে তারা আর ফলে এই খুদু লেগে গান বানাই দেন না, সাদার লাউ বানাইলো মুড়ে বৈরাগী, গান পর্যন্ত বানাই আর ফলে লাউ খেত তরমুজ খেত আছে না, বেয়াদ হই মাপ। আমি আমার বাপ চাচাকে বলছি, আপনি যে ক্ষেত করছেন, লাউ ক্ষেত করছেন, তরমুজ ক্ষেত করছেন, লতা যখন একটু লম্বা হয় চতুর্পাশে কি দেওয়া হয়? চতুর্পাশ এর কি হয় যে কেউ আনোয়ার কি হয় যে আর কে টেরা হয়, সাং হয় যে উদ্দিদে যাই বেড়ে সাং হয় যে ডাকতে যাই বেড়ে সাং হয় বেড়ে টেরা হয়। ওরা ডরমেন্টুর ফল দেখো না ভাই, নারা গরিবুর ফল গদি নারা করতে সাং হয় যে উদ্দিদে যাই বেড়ে ডাকতে যাই বেড়ে টেরা হয়। কি হয় তোমার আর কি হয়েছে? তোমার তো হয়তো লিখবো তো আয় না জানি বলে মনে করত না, আয় জিন জানি তোর এক কারণ না জানি আয় গরিব মানুষের হো আর খাস গড়ি গড়ি ডর হয়েছি, খাসও করছি ভন্ন করছি। আপনারা চতুর্পাশে ক্ষেতের হেফাজতের জন্য কি দিয়েছেন? বাউন্ডারি বা টেরা দিয়েছেন। আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ, আপনার ওই ক্ষেতের একটা লতা বাড়তে 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 ওই টেরা আছে না, টেরার খোঁজ যদি বাইরে গিয়ে একটা লতা আপনার বাউন্ডারির বাইরে চলে গেল, আপনি দেখছেন কি করবেন? অলতা তুই বেড়াতে যাবে না, তা বেড়াইয়া লতাই এনার খানসাই ধরি বাইর কিনলে দেশি মেয়ে দিয়ে দিল এঙ্গরি ঘুরে দিই না রো মানুষের বেড়া মাথা ঘুরাই না তো কে বাইর গেলে কি বাড়ি এটা গরু সাল আসুর দরিব দেখা চাই এক কটানে গোড়ার তো দরিব তুই নিলি নগ্য না তখন সমস্যা কি ভরা করার জন্য মাথার গাম ফায়ে ফেলে আমি কেত করছি লাউ পাওয়ার জন্যে, তরমুজ পাওয়ার জন্যে, বিক্রি করব। হুজুর বাইরে গেলে গরু ছাগল আছে, লতা ধরবে নিয়ে যাবে। আমার চাচা জেঠাদেরকে বলছি যে একটা লতার মধ্যে তরমুজ ধরলে 2000 টাকার তরমুজ ধরবে বা 2000 টাকার লাউ ধরবে, তার চেয়ে বেশি তো না। এমন লতার গুরুত্ব বুঝে আপনি বিফর সংকেত বুঝে লতাটা ঘুরাই দিলেন ক্ষেতের ভিতরে। আপনার মেয়ে, যে মেয়ের গর্ভ থেকে ওলি আসবে, কুতুব আসবে, আবদাল আসবে, মুহাদ্দিস আসবে, এমন আপনার যুবতী মেয়ে ঘরের বাইরে যাচ্ছে, পর্দার বাইরে যাচ্ছে, কসম করে বলেন আপনি কোনদিন ডাক দিয়ে এদেরকে ঘরে ঢুকাইছেন? আই ওয়াজিং করলে তো আর লড়ে দিয়ে দূর হইবে। আগামীতে নেককার ছেলে সন্তান আমরা পাবো কিনা যথেষ্ট সন্দেহ আছে। এজন্যে নারী জাতির উপর আল্লাহ কি ফরজ করেছেন? ফরদা ফরজ করেছেন। কিসের জন্য? কারণ মা বোনদের ইফাত
এটা তো ওয়ালি গৌস কুতুব আবদাল বের হওয়ার একটা ফ্যাক্টরি। আমার ভাইরা, আমরা শুধু ওয়াজ শুনি, ওয়াজ শুনবো করতে, আওয়াজ শুনি, ওয়াজ বুঝি না। আমি যে জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসলাম, খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কিভাবে পাহারা দিলেন, মদিনার জমিনকে কিভাবে পাহারা দিলেন, পাশাপাশি ওই ছদ্মবেশে গোটা মদিনার জমিন পাহারা দিলেন। গভীর রাত, অনেক দূরে ছোট একটা কুড়ে ঘরের মতো, খেজুর পাতার কুড়ে ঘরের মতো একটা চেরাগ জ্বলতেছে মিটি মিটি করে। দুইজন মহিলা কথা কাটাকাটি করছে। একজন হলো মা, আর একজন হলো তার কন্যা। তো মেয়ে বলছে, মা, এরা গোয়ালিনী, গরিব মানুষ, দুধ বিক্রি করে করে চলে। আমাদের দেশে অনেক পরিবার আছে না, দুধ বিক্রি করে চলে। মেয়ে বলছে, মা, দুধ তো আজকে কম পাওয়া গেল, আমরা যাদেরকে দুধ রোজ দিই ডেলি, দিব কোত্থেকে? তো মা বলতে, আরে বাবা, আজকে একটু দুধ কম পাওয়া গেল, সমস্যা কি? চিন্তা করার দরকার তো নাই, প্রয়োজনে দুধের মধ্যে কি মিশাই দিবা। ইন্না মাথে মানুষ এখন আর আদার সতাইলে দিত না, কিন্তু মাথে নিয়ে মাথে আর ছোটবেলায় দেখি দি, আর আর ঘরত অনেক মাই বলে আর মা জানের দুধ রুজ বিচ্ছু দে। তো বয়স সময় দেখতাম যে কিরে অখানা আজ দুটি ভাইনে কই তুই ফানি দিও তো না, হয়তো খোদার শোন আল্লাহর মাই ভালো শোন ইনে আল্লাহর খোদার শোন, এক ফুটো ফানি নদী তো দুটি ভাইনে কই খজাবা আজিয়ে গাই গরুরে খেসাকের বেশি খাওয়া গই। ইবলিস তো ফুয়ারা আছে, ই বানাইয়ে তো নেই কথা কই বলে ইবলিস ফুয়ারা নাই নেবা। আহা, আমার ভাইয়েরা, ওই মেয়ে বলছে, মা, আজকে তো দুধ কম পাওয়া গেল, আমরা রোজ দিব কিভাবে? মা বলছে, আরে বাবা, দুধ কম পাওয়া গেল, সমস্যাটা কি? দুধের সাথে পানি মিশাই দিবা। মেয়ের রাগান্বিত হয়, কি বললেন মা, কি বললেন আপনি? দুধের সাথে পানি মিশাবো? আপনি জানেন না এটা খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের রাজ্য। এই রাজ্যের মধ্যে দুঃখবাজি করার কোন সুযোগ? এটা ফারুক আজমের রাজ্য, এখানে দুধের সাথে পানি মিশে দুধ বিক্রি করার সুযোগ নাই। তো মা বলতে, আরে বোকা, এত রাত্রে কি ফারুক আজম দেখতেছে? কিন্তু বেগিন ভুনেরিবে দূরে, এত রাত্রে ফারুক আজম দেখতেছে। মেয়ে বলছে, মা, ফারুক আজম নাই দেখুক, দেখার প্রয়োজন নাই, আম্মা আল্লাহ তো দেখতেছে। এর নাম কি ভাই? এর নাম এ ওয়াজ, আর কোন ওয়াজ দেখব, এটার নাম তাকওয়া। মেয়ে বলতেছে, মা, গভীর রাত, ফারুক আজম দেখার প্রয়োজন নাই, আল্লাহ তো দেখতেছে। দুধের সাথে পানি কিভাবে মিশ্রিত করব? আমার নবী বলছেন, লাইসা মিন্না মান গাসসা, যে দুকাবাজি করবে, দুধের সাথে পানি মিশাই দেবেন, মাবজুফের মধ্যে বেশ কম করবে, কোয়ালিটির মধ্যে বেশ কম করবে, এই কাজগুলো যারা করবে সে আমার উম্মত নয়, আমি তাদের নবী নই। ইন্না লিল্লাহ। ফারুক আজম এই মেয়েটার কথা শুনে খুশি হয়ে গেলেন, ওখান থেকে চুপি চুপি চলে গেলেন। ফজরের নামাজ চলং, নামাজ শেষের সাথে সাথে সরকারি লোক পাঠিয়ে দিয়েছেন, লোকেশন বাতাই দিয়েছেন, অমুক জায়গার একটা খুঁড়ে ঘর, ওখানে দুইজন মেয়ে, একজন মা আর একজন তার কন্যা, দুজনকে দরবারে নিয়ে আসো। এমনি তো গরিব মানুষ,
ফজর মেয়েদে সরকারি মানুষ আসছে বলে কইলি কিন্তু এনে জিয়াতা মরে যাবে ইয়ানো দগর ইয়ার খন খড় গুমজার খার খত পুলিশে নেরু এটা কোনো আগা করা নাই বুঝছো না আল্লাহ এই দেশের মানুষকে আল্লাহ হেদায়েত নসিব করো বুঝার তৌফিক দান করো আমি সবাইকে বলবো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো নবীর কলমা পড়ছো নবীর আদর্শ রক্ষা করো নতুবা কিয়ামতের মাঠে আমরা কি নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো আমরা যে কাজ শুরু করে দিয়েছি না নবীর সামনে গিয়ে সুপারিশ নেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো আমি বোঝাতে চেয়েছিলাম ফারুক আজম বলেন এই পরিবারগুলোকে নিয়ে আসো মা এবং কন্যা এমনি তো গরিব মানুষ দুনিয়াতে নাই আল্লাহ কুন্দুস করলাম সবাই গেল ফারুক আজমের দরবারে কারণ ওখানে তো খলিফাতুল মুসলিমিনের দরবারে যেতে ওখানে কারো কি লাগে না হ্যাঁ গেল মেহমানদারি করছেন তো ওরা ভয় পাচ্ছে তো ফারুক আজম বলেন না না আপনারা ভয় পাবেন না আপনারা কোনো আসামি না আপনারা নাস্তা করেন তারপর আবাদি মেয়ে মানুষ ভয় পাচ্ছে তো ফারুক আজমের চোখের পানি টপ টপ করছে মা আপনাদের পরিচয় বলে হুজুর আমি হলাম মা এটা আমার কন্যা আমরা গোয়ালিনী দুধ বিক্রি করে চলি ফারুক আজম বলেন আপনারা ভয় করবেন না আমি উমরের অন্তরে চাচ্ছে আপনার মেয়েটা আমার ছেলেকে শাদী করাতাম আল্লাহু আকবার পারিবেনি আর তো গতুন করে হাবিল আল্লাহ হুজুর কি বলছেন আপনি কোথায় আপনি খলিফাতুল মুসলিমিন কোথায় আমরা গোয়ালিনী আমরা দুধ বিক্রি করে চলি আপনার ছেলে আমরা এই গোয়ালিনীর মেয়েকে কিভাবে বিবাহ করবে ফারুক আজম বলেন এটা তোমাদের দুনিয়ার দর্শন এটা খোদাই দর্শন না খোদাই দর্শন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরে সবচেয়ে তাকওয়া বেশি শুনেন আল্লাহর কোরআন মোতাবেক আপনার মেয়ে বড় সম্মানের অধিকারী গত রাত্রে আপনার এই মেয়েটা বলছিল মা দুধ তো কম পাওয়া গেছে রোজ দিব কিভাবে আপনি বলছিলেন যে না আরে বাবা দুধ কম পেলে সমস্যা কি দুধের সাথে পানি মিশাই দেব আপনার মেয়ে রাগান্বিত হয় বলছিল মা এটা খলিফাতুল মুসলিমিনের রাজ্য এখানে ধোঁকাবাজি করার কোনো সুযোগ নাই তা আপনি তো বলছিলেন আরে বাবা এত রাত্রে ফারুক আজম দেখতেছে আপনার মেয়ে কি বলছিল মা ফারুক আজম দেখার দরকার নাই আমাদের আল্লাহ তো আমাদেরকে দেখতেছে অতএব আল্লাহর কোরআন মোতাবেক আপনার মেয়ে যদিও গোয়ালিনী অন্তরের মধ্যে আছে আল্লাহর ভয় আল্লাহর কোরআন মোতাবেক এই মেয়ে আল্লাহর কাছে বড় দামি অতএব এই মেয়েটাই আমার ছেলে উপযোগী পারবেন রেওয়া ভাই বোন এত সহজ না বুঝছো কোরআন হাদিস বুঝান বড় কঠিন এই তাকওয়া জিনিসটা অর্জন করুন কি তাকওয়া আপনারা জানেন অলিকুল সম্রাট গৌসে পাকের আব্বা তোমরা যেভাবে একবার মরা মানুষ ডেকে বলি আয় না বেড়াই মেয়ে মানুষ ভাই তোমরা তো তাজা আছো ভাতো খাই আয় তো ভাতো না খাই গৌসে পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ উজু বানাচ্ছিল ওই পানি দিয়ে একটা আফেল বেশি বেশি যাচ্ছে যে এই ঘটনাটা বেশ কম সবাই জানে
তো জানলে কি হবে, আমাদের আমল আছে কই? আমার আবু সালেম উজুরের আব্বা হাত টেনে আফালটা খাবার খেয়ে নিলেন। হ্যাঁ, সমুদ্রে তো আফল পাওয়া যায় না, আমি কোন মানুষের বাগানের ফল কেন? এটা তো আমি কিনিও নি নাই, পারমিশনও নি নেই। না না, এটা হতে পারে না। আর বন্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমি নদীর পারে পারে উপরের দিকে যেতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আপেল বাগান পাবো না ততক্ষণ যেতে থাকবো। মালিক উদ্ঘাটন করব, মালিক উদ্ঘাটন করে আমি আমার আপেলের মূল্য দেব। আর যদি মূল্য না নেয়, ক্ষমা চেয়ে নেন, আমাকে মাফ করে দেন, আমি পারমিশন ছাড়া আপেল খেয়েছি। ইয়ের নাম কি হয় না, তাকওয়া হয় না? এই সম্পদ ইয়েন বাজার কোন সম্পদ লাগতো না। আমাকে আল্লাহ দেখতেছে। আফালা ইয়ালামুন আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ওরা কি জানে না? ওরা যা গোপনে গোপনে করছে, লুকিয়ে লুকিয়ে করছে, অফেনে করছে, সবগুলো আল্লাহ যে জানে, এই কথা কি ওরা জানে না? প্রাণ পিছনে ভাইরা, খুব বিনয়ের সাথে বলবো, আমি আছি দুনিয়াতে কয়দিন, আপনি আছেন কয়দিন? এ সময়টা যদি আমরা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করি, আল্লাহর নাফরমানি করি, মা বোনদেরকে বলছি, এ সামান্য সময় দুনিয়াতে আসছেন, বেপরদা হয়ে চলতেছেন। কোথায় শরীয়ত, কোথায় তরিকত, কোথায় হাকিকত, কোথায় মারফত, কোথায় দিন ধর্ম? এগুলো যদি আমরা নষ্ট করি, তাহলে কবরে গিয়ে আমরা কি জবাব দিব বাবা? তাই আমি আসছি কষ্ট করে একটি জিনিস দেওয়ার জন্য, এটার নাম কি? তাকওয়া। আমরা যেদিন আমরা তাকওয়া আমার ভিতরে এসে যাবে, আমি কোনোদিন সুদ খেতে পারবো না, ঘুষ খেতে পারবো না, যৌতুক নিতে পারবো না, মাদক নিতে পারবো না, মহিলারা বেপরদা চলতে পারবে না, বেগানা পুরুষকে টাকা দিতে পারবে না। আরে আল্লাহ তো দেখতেছে। আজকে যে গৌসে পাকের কথা বলছেন, গৌসে পাকের জীবনী পড়ছেন? এক্ষুনি আমি বয়ান করছি, আমার গৌসে পাক বলেন, আমি বাগদাদের জমিনে একদিন নয়, দুদিন নয়, বরাবর 40 দিন যাবত আমি উপবাস ছিলাম। কয়দিন? 40 দিন যাবত আমি উপবাস ছিলাম, হালাল রিজিক না পাওয়ার কারণে। কোন রিজিক বাবা? হালাল রিজিক না পাওয়ার কারণে আমি আব্দুল কাদের 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম। এই 40 দিন পর্যন্ত আমি গাছের পাতা এবং গোটা কে জীবন বাঁচিয়েছিলাম। সুবহানাল্লাহ। আপনি এবার বলেন, বর্তমানে আমরা যে সময় আসলাম, হালাল হারাম কোনো পার্থক্য আছে না? খার খেতর মূল হনানের দুই, খার খেতর বাইন হনা খার, খার খাজুর রস হনা খাইবে না, খার ফুর মাছ হনানের গু, এটা কোনো আগা করা কিছু নেই ভাই। হ্যাঁ, জমিনও ব্যাকি করেন আপনি? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার কথা বিরক্ত হচ্ছেন? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই তাকওয়া কত বড় দেখেন। আবু সালেম মুসা জঙ্গি দোস্ত অনেক দূরে চলে গেল, বাগান দেখলেন, এই বাগানের ফল হতে পারে। তথ্য নিলেন যে ওই বাগানের মালিক এখনো আছে, উনি আমার নবীর বংশের একজন মানুষ। ই নবা আল্লাহ অদ নবা তাই না ভাই, ওদের কি নাম? তোরা এনে না মাইটা মানে বাদি কিন্তু দর্শক পর তোরা তো সাটা নাই, এটা ভানি বাত করতে মানুষ আর মানুষ সনাতনে में जा निबी बतो गुजर को
সে আহওয়ালাম মুস্তাফারা খবর কোন ওই গোসে পাকের শাশুর গোসে পাকের ওনার আব্বা আবু সালেম মুসা জঙ্গিদুল, ওনার শাশুন আব্দুল্লাহ সমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর একজন বংশধর, একেবারে নূরান সুরতের মানুষ। বাগানের ভিতরে বসে বসে তসবিহ পড়তেছে। আপনারা বসে বসে তসবিহ পড়বেন, সাবধান বই বই গিবত নগেজু উচরতে লই উচরতে লই উচরতে লই ইতি লই তুমি কইলই তুমি না খাম খাবিল বেড়ই ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে সামনে নিন্দা, পিছনে গিয়ে গিবত চুগলি যারা করে এদের জীবন ধ্বংস ধ্বংস ধ্বংস। গিবত ছাড়া কোনো কাজ নাই। এনার ভাই তারা সাবধানত বই বসে যাই রে উজু করতুন মুখে সরিয়ান দুই আবুল বিড়ি গোদারাই ওইসে না মাথাকা কিদারাই নে নিয়ামত যা ভাই শুরু ওই গিবত। আমার নবী বলেন রাত খড়া বাজিয়ে দেবো তোমার আর কিনে লাগে দিয়ে রাখবো বুড়ো মানুষ করে তোমার এবার বাদ দিচ্ছ কই ওখানে তোমার মানা করে দিয়ে হাসান রাজার বান্ধা হবে তোমার এবার বাদ দিচ্ছ কই যখন এই বাতর খরা দিলে উড়িব না মানিবের মারি খাবাইয়ের মারি ফেরত দেন খালিও হই আমাদের এবার বান্ধা খাবাই বাদ কিনলে কি মহব্বত লাগে বাদ কমাইছে নাকি কি মিনিট করতে বই বই বাদ খাত দেখো সাইকেল ফাঁস খান ওয়াজ করিব সাইকেল ফাঁস খান আমি দেখাই দেবো এত মানা করে দেবো তুই বান্ধা খাই আর তোতে বাসন করিব তোতে বোধ খান মত আছে না ভাই তুমি বাদ দিলে সাই আয় খোর বলে তো আর আয় খোর বলে তো আর নকরি হাতে বেড়ে কেন উজর বদল করে লাইন গরম না করিব না সলাতুন আলাইকুম এই না বাদি ব্যাকুনো জানন্দ কথা আয়নে পুনঃ তাজা করিবার লাগ সালাম দিয়ে ঢুকছে পরিচয় নিল চাচা আমার নাম সব পরিচয় দিলেন আর কি আমি অনেক কষ্ট করে এই বাগানে আসছি আপনার কাছে অনেক দূর আমি নদীতে নেমেছিলাম উজু করার জন্য একটা আপেল বেশে বেশে যাচ্ছিল আমি খেয়ে ফেলছি খাবার পরে চিন্তা করলাম হ্যাঁ সমুদ্রে তো আপেল পাওয়া যায় না সমুদ্রে তো মাছে পাওয়া যায় নিশ্চয়ই এটা কোনো মানুষের বাগানের ফল হবে আল্লাহ কোন মানুষের বাগানের ফল খেলাম আমি তো কিনেও নি না পারমিশনও নি নাই অনেক কষ্ট করে আসছি রে আপনার অত আপনার বাগানের ফল হবে এই ফলের মূল্য দেব হয়তো আমি ফল বেশি নে হয়তো ন বেশিলে অসাশা মাপ করে দিবে লাসি দেরি বুঝছে হয়তো ফোয়া জীবের আশায় বই ওই ফোয়া দেবে কেন ইচ্ছে মন বের পরীক্ষা করলে ভালো ওর কেন তুই আর বাগানের ফল খাই আর ফার্মাশন ছাড়া এত সহজে মাপ করতাম না তুই কিরণ করিব তোতে বহুত দিন পর্যন্ত আর বাগানোর খেদমত করেন করিব আচ্ছা আর খামো খাই গেল এ কথা কিন্তু যখন কেউ হইতো কত আদানা মানুষের হওয়া না মাপ লইতে মাসি দিয়ে না তো বেশি এবার হাত তো বলে বহুত দিন খেদমত করেন করিব কারণ আর তো আল্লাহর ডর নাই বেতু তো আল্লাহর ডর আছে আব্দুল্লাহ আবু সালেহ মুসা বলেন চাচা আমি যে আপনার বাগানের ফল খেয়েছি এটার মাপ পাওয়ার জন্য যদি আপনার বাগানের খেদমত করতে করব তারপরেও মাপ নিয়ে ছাড়ব এই জিনিস এর নাম কি বাদি এর নাম তাকওয়া জিনিস বুঝিতাম চাইছি আজকে মানুষ আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে আমাদের আদর্শ নষ্ট হয়ে গেছে হালাল হারাম পার্থক্য নাই কারণ আমাদের মধ্যে তাকওয়া বলতে কিছুই নেই তবে না থাকলে আমাদের কোনো দাম নেই আমাদের দাম হবে কিভাবে
আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। ওরা জুতে লাগবে ওই আসি আর বা আছেন রাজা সুন্দর নাচ যেতে থাম দিব ব্যাকুল সাজানো যাবে। আমার জীবন মরণ মাদানি রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ ওরা বেয়াদবি ধরিবেন তো। কালায়েদুল জাওয়াহির আমার গৌসে পাকের মানাকিবের কিতাব, এখন এগুলো পাওয়া যায় না। আমি বারবার আগে ভাগে বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি। একজন বড় জমিদার, দোকানের মালিক, একজন তার কর্মচারী গরিব মানুষ, অনেকদিন চেষ্টা চালাচ্ছে আমাদের ফ্যাক্টরির মালিক দোকানের মালিককে যেভাবে হোক আমাদের ঘরে একবার দাওয়াত দিয়ে আনবো। আছে না, এই ধরনের আছে না অনেক দোকানের মালিক জমিদার। কালায়েদুল জাওয়াহিরের মধ্যে এই ঘটনা নকল করেছেন। আমি বারবার বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি। জমিদার আচ্ছা ঠিক আছে আমি যাবো তোমার বাড়িতে, দাওয়াতে গেলেন শ্রমিকের বাড়িতে, গরিবের বাড়িতে। বড় পয়সাওয়ালা মানুষ আসলে কিভাবে আপ্যায়ন করবে, মেহমানদারি করবে, সাহেবের মন জয় গরিবের লাইরে বেয়াদবি মাফ করবেন। ওই শ্রমিকের ওয়াইফ বড় রূপসী মেয়ে। আমি বারবার মাপ চেয়ে নিচ্ছি এই কারণে, ওই শ্রমিকের ওয়াইফ একজন সুন্দরী মেয়ে, রূপসী মেয়ে। অনেক গরিবের মধ্যে রূপসী মেয়ে আছে না, অনেক গরিবের রূপসী মেয়ে আছে। আমার ভাইয়েরা, এই জমিদার তো কোটিপতি, খোদাই না করো ওই মেয়েটার চেহারা দেখা মাত্রই তার মাথা খারাপ হয়ে গেল। সে বুদ্ধি, সে কৌশল কি করা যায়, তখন সে টাকা দিয়ে তার দোকানে ওই তার শ্রমিককে বলছে অমুক জায়গায় যাও, আমার জন্য এই জিনিসটা নিয়ে আসো। যেতে লাগবে 1 ঘন্টা, আসতে লাগবে 1 ঘন্টা। এটা একটা অপপাইলসি। এই সময়ের মধ্যে আমি তার সুন্দরী ওয়াইফের সাথে ব্যভিচার করব। নাউজুবিল্লাহ মিন যালিক। কালায়েদুল জাওয়াহির মধ্যে নকল করছেন। ওই শ্রমিক খুশি মনে মালিকের কথা শুনে চলে গেল। এদিকে মালিক বলছে এ আমাদের অমুকের ওয়াইফ, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করো, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করো। মেয়েটা গরিব ঘরের হলেও অন্তরের মধ্যে তো আল্লাহর ভয় আছে। চরিত্রবান, আদর্শবান মেয়ে, চরিত্রবান মেয়ে। ওই মেয়ে বুঝতে পারল এই লম্পট আমাদের দোকানের মালিক হলে কি হবে, সে কি চাচ্ছে। মেয়েটা বলছে সাহাব, আমি আপনার কথা মোতাবেক দরওয়াজা জানালাম আমি সব বন্ধ করতে পারবো, কিন্তু একটি দরওয়াজা আমি বন্ধ করতে পারবো না। বলে তা কোনটা আমাকে বলো। বলে আপনি পারবেন না। দৌলতের নিশায় বিভোর হয়ে গেলেন। এমন একটা দরওয়াজা আছে যে দরওয়াজা দিয়ে আমাদের খালেক ও মালিক আমাদেরকে দেখতেছে। দৌলতের নিশায় আল্লাহর কথা ভুলে গেছো। এমন একটা দরওয়াজা আছে যে দরওয়াজা বন্ধ করা কারো পক্ষে কি হবে না, সম্ভব হবে না। সে লজ্জিত হয়ে ওখান থেকে চলে গেল। আমরা গরিব বলে আমরা এত খারাপ বলে মনে করছেন? আমরা গরিব হতে পারি, অর্থের গরিব, আমরা চরিত্রের গরিব না, আমরা আদর্শের গরিব না, আমরা দয়াল নবীর উম্মত।
এটার নাম কি? এটার নাম তাকওয়া। এই সম্পদটা আমরা যেন সবাই জোগাড় করতে পারি, আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। আসলে আমি অসুস্থ মানুষ, আপনাদেরকে অনেক বকাবকি করলাম, মত কোনো কষ্ট আসিনি কোনো বাবা ইয়াতে কেন সেতন মিকে ইমান লারবি এখন তোরা যেভাবে গুম গেলে ভাইফু তরকারি জাল ন দিলি তরকারি আলাই যাইগি হবা এখন আর তো জাল দেন ভরত তো আলহামদুলিল্লাহ খানা তাজা মিকে সামদি ওনারা আর বা হাসানরা যায় দিতে থান তখন তরকারি কত করে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ এটা আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, আল্লাহ আমাদেরকে সওয়াব দেবেন 50 ওয়াক্ত নামাজ। এর সামনে লাইলাতুল বরাত আসছে না, এমন একটা গুরুত্বপূর্ণ রাত লাইলাতুন নিসফ মিন শাবান, যাকে মুসলিম বিশ্বে আরবিতে লাইলাতুল বরাত বলা হয়, ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়। আপনারা এগুলোকে আমরা অবহেলা করার সুযোগ নাই। আসি কয়দিন সারা রাত ইবাদত করতে থাকবেন, সারা রাত ইবাদত করতে থাকবেন। মাওলা আলী শের খোদা বলছেন যে যখন লাইলাতুন নিসফ মিন শাবান হবে, তোমরা দিনের বেলায় রোজা রাখবা, রাতের বেলায় সারা রাত ইবাদত। আর কথার নাম লতা অনেক ব্যয় হয়ে গেছে। আল্লাহ পাক এক হোসে পাক রুসিলাই, গরিব নওয়াজ রুসিলাই, আল্লাহ রাউল ইকরামদের রুসিলাই একটি সম্পদ তাকওয়া আমরা যেন অর্জন করতে পারি, এই মোতাবেক বাকি জীবনটা যেন আমরা কাটাতে পারি। আপনারা জানেন যে আমি যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতেছি। এদিনে তোরা তো নাও যাও গেই না, আলি জিনা নাও যায় অন্য গিয়ে আলি জিনা গিয়ে এরা ফুচে পাইবে দাঁড়িয়ে যাবে, বুঝছো না, তারা ফুচে পাইবে দাঁড়িয়ে যাবে, গাড়ি গেলে তো বসে করা চলবে। যাই হোক, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে যে আমার রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে যতটুকু মাদক বিরোধী সেমিনার হয়েছে, আপনারা ফেসবুকে দেখেননি, টেলিভিশনে দেখেননি, আমি ছেলেদেরকে বলবো বিয়ে করবা নবীর সুন্নাত মোতাবেক, আত্মমর্যাদা নষ্ট করতে দিবে না। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক চাওয়া মানে কি চাওয়া? ভিক্ষা চাওয়া। আলহামদুলিল্লাহ খুশি হবেন, এই গুনাহগারের আন্দোলনের ফসল আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে এবং অনেকে মাদক ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক আমরা সবাইকে দামানে মুস্তাফা মজবুত করে ধরে বাকি জীবনটা যেন আমরা নবী বাত আরো কতদিন খাবাবো, বাত আরো কতদিন খাবাই ইব্রাহিম জিয়াত মারি গেল গো নারা দাও না, তোরা তো বেকুম বিক্ষোভ বেরোলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আজিজ গ্রামী মুজাহিদে মিল্লাত অধ্যক্ষ হাসান রাজা সাহেবের আগমন, কিচ্ছু না জানে বাচ্চা দেশে